আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম বাংলাদেশ আসসালাম ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে? আমি বাংলাদেশ দিনাজপুর থেকে। বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা মূলত আমাদের বিয়ে হয়েছে কিনা এই সম্পর্কে, ওই জন্য আমি একটু ঘটনাগুলো বলি। আমার আমি গত মাসে বিয়ে করেছি। আমাদের বিয়েটা অভিভাবকের উপস্থিতিতে এবং অভিভাবকের অনুমতিতে একটা হুজুর পড়িয়েছেন। মেয়েটা মুসলিম ঘরের, কিন্তু বিয়ের পরে আমি তাকে একদিন তাকে কালেমা শাহাদাত বলতে বলি, কিন্তু সে কালেমা শাহাদাত বলতে পারে না, এবং সে কালেমা শাহাদাত নাকি কখনো শোনেও নি। এবং সে কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে পারে, এবং এর অর্থ বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। তাকে আল্লাহ সম্পর্কে বলতে বললে সে বলে, আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো তুলনা নেই। বিয়ের আগে আমাকে এগুলো জানানো হয়নি। তখন আমার প্রশ্ন হচ্ছে, এই মেয়েটা কি মুসলিম? আমাদের বিয়ে কি হয়েছে? আমাদের করণীয় কি? মুসলিম পরিবারের মেয়ে? জি। তার অভিভাবক ছিল, মেয়ের বাবা ছিল? মেয়ের মেয়ের বাবাটা মারা গিয়েছিল, কিন্তু মেয়ের চাচা ছিল, এবং চাচাটা উপস্থিত ছিল, এবং মেয়ের চাচার অনুমতিতে একজন হুজুর মেয়ের ভাই বিয়েটা ছিল, করেছে। ভাই নেই? মেয়ের ভাই না, নেই কোন? মেয়ের হ্যাঁ, আপন আপন সৎ ভাই আছে, কিন্তু মেয়ের সৎ ভাই আছে। মেয়ের হচ্ছে দুইটা মা, মানে মেয়ের বাবার দুইটা স্ত্রী, তার সৎ ভাই আছে, কিন্তু সে ওখানে পরে উপস্থিত ছিল না বিয়ের সময়, ওই জন্য মেয়ের আপন ভাই চাচা। ছিল না? জি। আপন ভাই নেই? না, না, আপন ভাই ছোট, আচ্ছা, কেবল আপন 5 বছর। চাচা? আপন চাচা না সৎ চাচা? আপন চাচা। চাচা বিয়ের অনুমতি দিয়েছে? জি, জি, উনি উপস্থিত থেকে এবং ওনার অনুমতি নিয়ে একজন হুজুর বিয়েটা আমাদেরকে পড়িয়েছে। জন্মসূত্রে মুসলিম, আর মুসলিম দেখে মুসলিম পরিবার থেকে বিয়ে করেছেন। যদি তার মধ্যে এরকম মৌলিক বিষয় ত্রুটি থাকে তখন শেখান, আর সে যদি সেগুলো মেনে নিয়ে সে ইসলাম মোতাবেক চলে তখন তো ঠিক আছে। আর যদি সে না চলে, ইসলাম না শিখে, ইসলাম শেখা তার জন্য ফরজ এই ক্ষেত্রে, আর সলাৎ পড়তে না জানে আর না শিখে সলাৎ না পড়ে, তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। আল্লাহু আকবার।